আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি যে এই মেয়েটার স্বভাব এরকম, এই ছেলেটার স্বভাব এরকম, এ কি কখনো ভালো হবে না? সত্যি কথা বলতে কি, আপনি যদি দেখেন শতকরা 90 জন ছেলে এবং মেয়ে তারা হচ্ছে কি নন ইসলামিক প্রতিষ্ঠানে পড়াশোনা করে আজকে আমাদের এই পরিস্থিতি। হয়তো বলবেন কি মানে ইসলামিক স্কুল কলেজে না পড়লে কি এরা ভালো হবে না? হচ্ছে, একেবারেই পরিমাণে কম। আর এই যে স্কুল কলেজে পড়াশোনা করে যদি এর পাশাপাশি যদি ইসলামিক স্টাডি যদি প্রত্যেক বাবা মা যদি সন্তানদেরকে ইসলামিক স্টাডি যদি সাথে জুড়ে দেয়, তাদেরকে দিয়ে দেয়, তাহলে কিন্তু 100-র মধ্যে 90 জনে ভালো কিছু করবে। অন্তত পক্ষে তাদের পারিবারিক যে একটা সুখ শান্তি হওয়ার কথা সেটা ইনশাল্লাহ হবে। এছাড়া এই আমাদের বর্তমান সময়ে স্কুল কলেজে পড়ার পরে সেই সন্তানগুলো শতকরা 10 জন হয়তো আল্লাহ চাইতেও তারা ভালো হতে পারে, মানে ধর্মীয় জ্ঞান যদি থাকে তাহলে সংসারে তাদের ক্যাচাল সমস্যা এগুলো কম হতে পারে। তা না হলে দেখবেন যে আপনারা সবাই জানেন যে বিবাহ যা হচ্ছে ডিভোর্স প্রায় কাছাকাছি হচ্ছে। তাই আমরা চেষ্টা করব যে প্রত্যেকেই সন্তানদেরকে ইসলামিক শিক্ষা প্লাস আমাদের বৈজ্ঞানিক শিক্ষা স্কুল কলেজ সব কিছুই আমরা দিব, কিন্তু ইসলামিক আমরা তাদেরকে একেবারে প্রথম থেকে মাস্টার্স পর্যন্ত তাদেরকে আমরা রাখবো। যদি আমাদের দেশে এই ব্যবস্থাটা নেই, এখন অনেক উন্নত হয়েছে, আপনি চাইলে আপনি সন্তানকে ইসলামিক স্টাডি তাকে করাতে পারবেন, তাছাড়া এটা সম্ভব নয়। তাছাড়া আমাদের সমাজে কখনোই শান্তি আসবে না, কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নেই, যেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নেই, সেখানে কখনোই শান্তি আসতে পারে না। সেখানে আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না। বিষয়গুলো একটু আমাদের চিন্তা করতে হবে। যেই শাশুড়ি বউকে দেখতে পারে না সেও ধর্মের কিছু বোঝে না, যেই বউ শাশুড়িকে দেখতে পারে না সেও কিছু বোঝে না। তাহলে এখন থেকে যদি স্টার্টিং করেন তাহলে দেখা যাচ্ছে যে 20 বছর পরে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তা না হলে এগুলো সমাধান হবে না, এগুলো চলতেই থাকবে। এটা কখনোই সম্ভব না, কারণ সে সারা জীবন পড়েই আসছে হলো পশ্চিমা কালচার, যেই কালচার হচ্ছে মানুষকে ধ্বংসের দিকে সবসময় মানে ঠেলে দেওয়া হয়, যেই কালচার হচ্ছে মানুষের জীবন বিপদের দিকে নিয়ে যায়, যেই কালচার হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কালচারে থেকে যদি আমরা পড়াশোনা করি কখনোই আমরা ভালো কিছু করতে পারবো না। যতই আপনি বলেন যে আমার বাচ্চা ক্যামব্রিয়ানে পড়ে, ক্যান পাবলিকে পড়ে, বা শাইন স্কুলে পড়ে, বা অ্যাসোর্ট বা এইটা সেটা অনেক কিছুতে পড়ছে, আপনি যতই গর্ব করেন না কেন তাতে কিছু যায় আসে না। পরবর্তীতে কি হবে সেটা আপনি কল্পনাও করতে পারেন না। আর যখন এই পড়াশোনার পাশাপাশি তারা ইসলামিক পড়াশোনা করবে তখন আমাদের এই সমস্যাগুলো হবে না। কারণ যেখানে আল্লাহর ভালোবাসা থাকবে না, রাসূলের ভালোবাসা থাকবে না, আল্লাহর রহমত থাকবে না, সেখানে কখনোই শান্তি আসতে পারে না। যতই আমরা যাই করি না কেন, যতই পিএইচডি করি, যত যাই করি না কেন, আসবে না।